আমার প্রাণের বাবা জিরানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হলো আব্দুল্লাহ ইবনে ওমর। ওই আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর নবীর দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি একটা বিয়ে করেছি, আমার বিবি আমারে বড় ভালোবাসে, আমি আমার বিবিরে বড় ভালোবাসি, কিন্তু গো নবী আমার বাবা ওমর আমার বিবিরে দেখতে পারে না। আমার বাবা ওমর কয়, আমি বাবাকে যদি রাজি করতে চাও তোমার বিবি তালাক দাও। বিবি কি করো? তালাক। নবীজি আমার আর আমার বিবির মধ্যে কোনো ঝগড়া নাই, বিবি রাখলে আমার বাবা বেজার, আমি কি বিবি রাখবো না আমার বাবাকে খুশি করব? নবী বলেন, যাও যাও আব্দুল্লাহ ইবনে ওমর, এখনই বাড়ি যাও, তোমার বিবিকে তালাক দিয়ে হলো তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো। দেখুন আমার কোথায় গিয়ে বাড়ি গিয়া 1 2 3 হলি তালাক দেওয়ার কথা বলতেছিল, অর্থাৎ মা বাবার কথায় বিবি চারা যায়, কিন্তু বিবির কথায় মা বাবা চারা যায়। এই গুরুত্ব বোঝানোর জন্য আমি বলেছি মা বাবার গুরুত্ব। তাই বিবি নিয়ে তুমি চলে যাবা মা বাবাকে ফেলে, এটা চলবে? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জেরানা নামক জায়গার মধ্যে আল্লাহর নবী গোশত কেটে কেটে সাহাবীদেরকে বন্টন করে দিতেছে। হঠাৎ করে দেখলাম একজন বৃদ্ধ মহিলা নবীজির কাছে আসলো। আসা মাত্র নবী নিজেই দাঁড়ায় গেলেন এবং নিজের চাদর মুবারক বিছায় দিলেন। ওই মহিলা কোনো প্রশ্ন নাই, প্রশ্ন ছাড়াই টাস করে বিছানায় বসে গেছে রুমাল মুবারকে। হযরত তুফাইল ডেকে বলে, সাহাবীরা, যেই নবীর কাছে কথা বলতে ভয় হয়, খুব সাবধানে কথা বলতে হয়, দাঁড়াইতে ভয় হয়, ওই নবীর কাছে মহিলা কে রে? এত তাড়াতাড়ি বসে গেল, কোনো প্রশ্নই করে নাই, নবীর চাদর মুবারকে বসে গেছে এই মহিলাটাকে। সাহাবীরা কয়, তুফাইল তুমি চিনো না, যে নবী মায়ের দুধকে লালিত পালিত হতে পারে নাই, যার দুধকে লালিত পালিত হয়েছিলেন উনি হলেন নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া। এবার নবী দুধ মাকে কত সম্মান দেখাইছে রে বাবা, দুধ পান করেছিল এত সম্মান দেখাইছে, প্রসব ধরেছে আমাকে কত সম্মান দেখা। বাবাজি পেটে বহন করেছে রে, ওই মাকে সম্মান করতে হবে, বাবাকে সম্মান করতে হবে। যদি করতে পারো নিজেও সম্মানিত হয়ে কবরে যেতে পারবা, নিজেও কি যেতে পারবা, নতুবা কপালের মধ্যে বিপদ আছে। কথা বলেন না বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া। অদুস্থ বুজুর্গরা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস। 3 ব্যক্তি রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায়। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে, আরো অনেক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। বাবাজি 3 বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার জন্য একটা পাহাড়ের উপর উঠে যায়। গুহার ভিতর ঢুকা মাত্র একটা পাথর আসিয়া গর্তের মুখ বন্ধ করে দেয়। 3 বন্ধু গর্তের ভিতরে বিপদে পড়ে যায়, গর্ত অন্ধকার হয়ে যায়, এত হেভি ওজন, গর্ত থেকে পাথর সরাতে পারবে না। এক বন্ধু আরেক বন্ধুকে বলে, বন্ধুরে যে বিপদে পড়েছি, জীবনে কোনোদিন উদ্ধার হতে পারবো না, আল্লাহ যদি দয়া না করে পৃথিবীর কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না রে। এবার একজন আরেকজনকে বলে, আল্লাহর কাছে দেখো জীবনে কোনো ভালো কাজ করছো নি, জীবনে কোন নেক কাজ করছো নি রে, নেক কাজের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, হয়তো আল্লাহ এর উসিলায় এই গর্ত থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে।
এক বন্ধু ডেকে বলে, আল্লাহ মাবুদ, আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল রাখতাম, বিকাল বেলা বাড়ি ফিরতাম, ছাগলের দুধ দহন করতাম, দুধ দহন করিয়া সর্বপ্রথম আমি আমার মা বাবাকে খাওয়াইতাম, তারপরে আমি আমার ছেলে মেয়েকে খাওয়াইতাম, তারপরে আমি নিজে আমার বিবিকে নিয়ে খাইতাম। একদিন আসতে রাত হয়ে যায়, দুধ দহনের পরে দেখি আমার মা বাবা ঘুমে আছে, কিন্তু আমি মা বাবাকে না খাওয়াইয়া সন্তানদেরকে খাওয়াই না রে। সারা রাত পর্যন্ত আমার বাচ্চারা কান্না করেছে, আমি খাবার দেই না। সকাল হয়ে গেলে আমার মা বাবা ঘুম থেকে উঠেছে, আমি মা বাবাকে দুধ খাওয়াইলাম, তারপরে বাচ্চাদেরকে খাওয়াইলাম, আমি আর আমার ছেলে বিবি খাইলাম। ও আল্লাহ, আমার এই মা বাবার ভালোবাসাটা, ওই দিনের ভালোবাসাটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, এর উসিলায় গর্ত থেকে আমাকে মুক্তি দেন, আমাদেরকে মুক্তি দেন। আল্লাহ বলে, জিবরিল রে, যা যা, পাথরের 3 ভাগের 1 অংশ সরায়া দে। কিভাবে আল্লাহ মুক্তি করতেছে দেখে। দ্বিতীয় বন্ধু বলে, আল্লাহ ও মালিক, আমার একটা চাচাতো বোন ছিল, আমি তাকে বড় পছন্দ করতাম, আর একদিন সে আমার কাছে 100 টাকা ধার নিতে এসেছিল, আমি তাকে বেবিচারের শর্তে 100 টাকা দিতে রাজি হইলাম, ধার দিতে রাজি না, বেবিচারের শর্তে 100 টাকা রাজি হইলাম, দিতে রাজি হইলাম। আমার বোন এত বিপদে রাজি হয়ে গেল, অন্ধকার ঘরে যখন দুজন চলে গেলাম, বেবিচার যখন শুরু করতে প্রস্তুতি নিচ্ছি, আমার বোন আমাকে বলে, ভাই রে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যে অন্ধকার ঘরে পৃথিবীর কেউ যদি না দেখে, আসমানের মালিক কিন্তু দেখতেছে, কাল হাসরে কিয়ামতের দিন মালিকের আদালতে কেমনে চেহারা দেখাইবা, আল্লাহকে ভয় করো। ওই লোক ডেকে বলে, আল্লাহ, ইচ্ছা করলে আমি ওই সময় বেবিচার করতে পারতাম, আমার চাচাতো বোন যখন তোমার ভয় আমার দেখাইছিল, তখন আমার অন্তরে তোমার ভয় এসে গেছে, আমি বেবিচার না করি 100 টাকা তাকে ধার দিয়েছি। আল্লাহ গো, এই দিন দিয়ে তোমাকে ভয় করেছিলাম, এর উসিলায় আমাকে মুক্তি দাও। আল্লাহ বলেন, জিবরিল রে জিবরাইল, যা যা, পাথরের 2 ভাগের বাকি 1 অংশ সরায়া দে। সুবহানাল্লাহ বলে না। তৃতীয় বন্ধু বলে, আল্লাহ, আমার বাড়িতে 1 লোক কাজ করত, আর ওই লোক সারাদিন কাজ করে 1 পারাক চাল পাবে, 1 পারাক। সারাদিন কাজ করার পরে কমনি, আমি কাজ করে ফেলেছি, আমার মালটা ফেরত দাও। আমি মাপিয়া ঝুঁকিয়া 1 পারাক চাল তাকে দিয়ে দিলাম, তারপরে কমনি রে, আমার এখন দরকার নাই, এই মালটা তোমার কাছে আমি আমানত রেখে দিলাম, যেদিন আমার দরকার সেদিন আমি নিব। ওই লোক ডেকে বলে, আল্লাহ ও মালিক, বহুদিন হয়ে যায় তার আমানত নেয় না, দেখলাম নষ্ট হয়ে যাবে, আমি চাল বাজারে বিক্রি করে ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, রাখলাম, গোয়ালঘর বানাইলাম। বহুদিন পরে আল্লাহর বান্দা, শেখ আল্লাহর বান্দা, আমার আমানত আমাকে ফেরত দাও, আমি বহুদিন আগে তোমার কাছে 1 পারাক চাল রেখেছিলাম, আমার 1 পারাক চাল ফেরত দাও। আমি তখন বললাম, যাও যাও, গোয়াল ঘরে যাইয়া গরুগুলা নিয়ে যাও। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। বাবা কি সন্তানকে এই জন্য লালন পালন করেছিল, এই জন্য করেছিল, তার চেয়ে কুকুর পাললে লাভ হতো আর বেশি। তার মতন সন্তানকে না পালিয়া 25 বছরে 25টা কুত্তা পালতো, মরলে কুকুরও কবরের পরে কান্না করত। কথা বলে, দুনিয়ার শয়তান যদি দেখতে চান, মা বাবার বেয়াদব সন্তানকে দেখতে। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করে না। নাউজুবিল্লাহ। রাগ করছে, রাগ করি।
আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ বলেন তুই পৃথিবীতে আসার পরে কি খাবে, তোর কি খাবো আমি আল্লাহ তোর মায়ের বুকের উপর ব্যবস্থা করেছি। এটা শুধু খাবার না, রোগের প্রতিরোধ ক্ষমতা গঠন করে। আল্লাহ বলেন আমি বেশি গাঢ় করি নাই, হালকা পাতলা করে দিয়েছি। এই দুধটাকে হালকা মিষ্টি করে দিয়েছি। আমি আল্লাহ ইচ্ছা করলে তোর মায়ের একটা বুটা দিয়ে দুধ বাহির করতে পারতাম, আর একটা বুটা দিয়ে যদি দুধ বাহির করতাম তোর কচি কণ্ঠ টান দিলে বেশি এসে গেলে তুই মরে যেতে। আল্লাহ বলেন আমি কেমন ভাবে তোদের প্রয়োজন মিটাইছি। আমি আল্লাহ তোর মায়ের বুটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়ে আমি দুধ বাহির করে তোরে লালন পালন করছি। কত দুধ খাইছি। তাফসীরে রুহুল মানির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি হানাফি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আপনি কত দুধ মায়ের স্তন থেকে আমরা খেয়েছি, কত দুধ খেয়েছি। আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন 2 বছর কম পক্ষে যারা নিম্নে 2 বছর মায়ের স্তন থেকে দুধ পান করেছে, আল্লামা আলুসি বলেন তারপর 9.5 মণ দুধ পান করেছে। 1 কেজি গাভী দুধের দাম কত? 100 টাকা, 90 টাকা। কাম দেশে হয়তো অনেক একটু কম হতে পারে বাবাজি, কিন্তু মায়ের 1 ফুটা দুধের মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না রে। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমার নবী সতর্ক করে বলেন ও আমার উম্মত, তোর মা বাবা তোকে বড় আদর করে দুধ পান করাইছে, তোর মা বড় কষ্ট করে দুধ পান করাইছে। দেখি জীবনে 3 নম্বর বার নবী বলেন জীবনে কোনদিন মায়ের সাথে খারাপ আচরণ করিস না। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। 4 নম্বর বাবার কথা নবী বলেছেন তোমার পিতার খেদমত করো। কেন বললেন নবী? একবার আমি আপনি যখন মায়ের পেটে গেলাম, বাবা ইনকাম বাড়ায় দিছে, খরচের হিসাব বাড়ায় দিছে, খরচ কম করে আয় বেশি করে। কেন করে? সন্তান পৃথিবীতে আসবে, কাপড় লাগবে, ওষুধ লাগবে, বড় হলে তাদের ডাক্তার দেখাতে হবে, অসুস্থ হলে লেখাপড়া করানো খরচ লাগবে, কত টাকা লাগবে লালন পালনে। এই জন্য বাবা হিসাব বেড়ে যায়। পৃথিবীর কত বৃষ্টিতে বাবা ভিজেছে, রোদ্দুরে শুকাইছে, প্রবাসী জিন্দেগি করেছে, টালাগাড়ি ড্রাইভিং করেছে, রিক্সা চালাইছে, মানুষের বাড়িতে কৃষি খামারে কাজ করেছে, পরিশ্রম করে করে বাবার অন্তরে বড় দুঃখ কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করেছে। নবী বলে সাবধান উম্মত, দেখিও জীবনে কোনদিন বাবার সাথে খারাপ আচরণ করিস না। তোর বাবা তোকে বড় কষ্ট করে লালন পালন করেছে। কষ্ট করে কি লালন পালন। এখন বুড়া কয় বুনি কথা হয় জোরে কয় বুড়ো হইছে না, শয়তানের বুড়ো হইছে। এমন শয়তান আছে না, তোমারও গুড়া বানাই বাবা লাগবে। অপেক্ষা কি দেখো সামনে আসতে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, পৃথিবীর আগেই বলেছি যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করে না। পৃথিবীর যত পাপ আছে মরণের পরে সাজা শুরু হয়, কবর থেকে আযাব শুরু হয়, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের আযাব শুরু হয় দুনিয়ার থেকে। দুনিয়ার থেকে দেখবেন তার বেইজ্জতি শুরু হয়ে যায়। মানুষ কইব না মা বাপরে যে বেইজ্জতি করে মারছে। এক বেচারার ছেলে তার গলার মধ্যে গামছা বাঁধিয়া মনে করেন 50 হাত টানিয়া নিছে। 50 হাত নিচে পড়ে বাবাই কয় ছেলে রাখ রাখ আর নিস না। ওখানে যদি 51 হাত নিস জুলুম করবে আমার। কয় 50 হাত আনছি জুলুম হয় নাই, আর 1 হাত নিলে জুলুম হবে। কয় আমিও আমার বাপরে 50 হাত আনছি, এজন্য তুই আমি 50 হাত আমার আনছো আমি আনছি আর নিস অপেক্ষা তো তোমার 50 হাত ধর।
বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, মা বাবার দিকে যদি রহমতের নজরে নজরে তাকাও, নবী বলেন একবার যখন তাকাবা একটা কবুল হজের সওয়াব আমলনামায় দিবে। হাজী সাহেব লক্ষ লক্ষ 6 লাখ 7 লাখ খরচ করে হজে যাইয়া কবুল হইছে বলতে পারবে না, কিন্তু মা বাবার রহমতের নজরে খেদমত করলে বাবাজি এটা কবুল হয়ে গেছে। নবী কয় কবুল হজের সওয়াব আমলনামায় দেওয়া হয়। ও বাবাজি, একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি বারবার তাকায়, নবী বলেন যতবার তাকাবে 112 যদি তাকায় 100টা কবুল হজের সওয়াব আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলে। বন্ধুরে আমার, দয়ার নজরের অর্থ কি আপনি ধ্যান করে তাকায় থাকবেন, এটি দয়ার নজর। বাবা উত্তরে ঘরে ঘুমিয়ে আছে, দরজা খুলে বাবার দিকে তাকাইলেন, তাকায় তাকায় চলে গেলেন, এটার নাম দয়ার নজর। বাবা ওষুধ লাগবে নি, এটা একটা দয়ার নজর। বাবা খাইবানি, এটা একটা দয়ার নজর। বাজারে গেলেন আঙ্গুর কিনে এনে বাবার মুখে নিজ হাতে মায়ের মুখে দিলেন, এটা একটা দয়ার নজর। বাবা ওযু করবানি, ওযু করাই দিলা, এটা একটা দয়ার নজর। গোসল করবানি, এটা একটা দয়ার নজর। লুঙ্গি লাগবেনি, এটা একটা দয়ার নজর। এরকম যতটা খেদমত করবা ততটা কবুল হজের সওয়াব আমলনামায় পাইবারে। বন্ধুরে আমার, নবী বলেন যার মা বাবা সন্ধ্যা হয়ে গেলে মা বাবা বাচ্চার প্রতি মা এবং বাবা দুইজন খুশি হইয়া, সন্তানের প্রতি খুশি হইয়া রাত্রে ঘুমাই গেল। সকাল যখন হয়ে যায় খুশি হইয়া তারা দুইজন ঘুম থেকে উঠলো, ওই সন্তানের জন্য আল্লাহর 2টা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। একজন যদি বেজার থাকে, একজন যদি খুশি থাকে, একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। দুইজন যদি বেজার থাকে, 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার খেদমত করি ঠিক, কিন্তু আমার মা বাবা আমাকে দেখতে পারে না, আমি খেদমত করি, সেবা করি। নবীজি গো, আমার মা বাবা আমাকে দেখতে পারে না, তাহলে কি আমার মা বাবার প্রতি আমি জুলুম করতে পারবো কিনা, নির্যাতন করতে পারবো কিনা? আল্লাহর নবী 3 বার বললেন, ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু, যদিও তোমার মা বাবা তোমার প্রতি জুলুম করে, তারপরও তুমি তোমার মা বাবার প্রতি জুলুম করতে পারবে না। জুলুমের বিচার করবে আল্লাহ। জুলুমের বিচার করবে কে? জুলুমের বিচার করবে আল্লাহ। আল্লাহ আদালতে হিসাব দিতে হবে, কিন্তু তুমি তোমার মা বাবার বিপক্ষে বলা যাবে না। বাবাজি খেয়াল করো রে, ভালো করে খেয়াল করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির গর্ভ থেকে একজন মেয়ে হয়েছিল, যার নাম আসমা বিনতে আবু বকর। ওই আসমা একদিন নবীর কাছে আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার মা মুশরিকা শিরক করে, এখন আমি আসমার কাছে আসে গো নবী, আমার মা আল্লাহকে মানে না, নবীকে মানে না, আপনাকে মানে না। আমি আমার মা আমার কাছে আসে, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? গুরুত্বপূর্ণ কথা। আমার মা মুশরিকা শিরক করে, এই মায়ের সাথে আমি কেমন আচরণ? নবী বলেন, আসমা রে, রে আসমা, যদিও তোমার মা মুশরিকা শিরক করে, আল্লাহকে মানে না, আমি রাসূলুল্লাহকে মানে না, তারপরে তোমার মা তোমাকে পেটে বহন করেছে, প্রসব যন্ত্রণা ভোগ করেছে, দুধ পান করাইছে রে আসমা। ও আসমা সাবধান, তারপরও তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো রে। একটু দোষী পরে আল্লাহুম্মা
ওয়ালা আর জোরে সুরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি আমার বানের বাবা জিরানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হলো আব্দুল্লাহ ইবনে ওমর। ওই আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর নবীর দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি একটা বিয়ে করেছি, আমার বিবি আমারে বড় ভালোবাসে, আমি আমার বিবিরে বড় ভালোবাসি, কিন্তু গো নবী আমার বাবা ওমর আমার বিবিরে দেখতে পারে না। আমার বাবা ওমর কয়, আমি বাবাকে যদি রাজি করতে চাও তোমার বিবি তালাক দাও। বিবি কি করো? তালাক। নবীজি আমার আর আমার বিবির মধ্যে কোনো ঝগড়া নাই, বিবি রাখলে আমার বাবা বেজার, আমি কি বিবি রাখবো না আমার বাবাকে খুশি করব? নবী বলেন, যাও যাও আব্দুল্লাহ ইবনে ওমর, এখনই বাড়ি যাও, তোমার বিবিকে তালাক দিয়ে হলো তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো। দেখুন আমার কোথায় গিয়ে বাড়ি গিয়া 1 2 3 হলি তালাক দেওয়ার কথা বলতেছিল, অর্থাৎ মা বাবার কথায় বিবি চারা যায়, কিন্তু বিবির কথায় মা বাবা চারা যায়। এই গুরুত্ব বোঝানোর জন্য আমি বলেছি মা বাবার গুরুত্ব। তাই বিবি নিয়ে তুমি চলে যাবা মা বাবাকে ফেলে, এটা চলবে? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জেরানা নামক জায়গার মধ্যে আল্লাহর নবী গোশত কেটে কেটে সাহাবীদেরকে বন্টন করে দিতেছে। হঠাৎ করে দেখলাম একজন বৃদ্ধ মহিলা নবীজির কাছে আসলো। আসা মাত্র নবী নিজেই দাঁড়ায় গেলেন এবং নিজের চাদর মুবারক বিছায় দিলেন। ওই মহিলা কোনো প্রশ্ন নাই, প্রশ্ন ছাড়াই টাস করে বিছানায় বসে গেছে রুমাল মুবারকে। হযরত তুফাইল ডেকে বলে, সাহাবীরা, যেই নবীর কাছে কথা বলতে ভয় হয়, খুব সাবধানে কথা বলতে হয়, দাঁড়াইতে ভয় হয়, ওই নবীর কাছে মহিলা কে রে এত তাড়াতাড়ি বসে গেল, কোনো প্রশ্নই করে নাই, নবীর চাদর মুবারকে বসে গেছে এই মহিলাটাকে। সাহাবীরা কয়, তুফাইল তুমি চিনো না, যেই নবী মায়ের দুধকে লালিত পালিত হতে পারে নাই, যার দুধকে লালিত পালিত হয়েছিলেন উনি হলেন নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া। এবার নবী দুধ মাকে কত সম্মান দেখাইছে রে বাবা, দুধ পান করেছিল এত সম্মান দেখাইছে, প্রসব ধরেছে আমাকে কত সম্মান দেখা। বাবাজি পেটে বহন করেছে রে, ওই মাকে সম্মান করতে হবে, বাবাকে সম্মান করতে হবে। যদি করতে পারো নিজেও সম্মানিত হয়ে কবরে যেতে পারবা, নিজেও কি যেতে পারো, নতুবা কপালের মধ্যে বিপদ আছে। কথা বলেন না বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া। অদুস্থ বুজুর্গরা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস। 3 ব্যক্তি রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায়। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে, আরো অনেক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। বাবাজি 3 বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার জন্য একটা পাহাড়ের উপর উঠে যায়। গুহার ভিতর ঢুকা মাত্র একটা পাথর আসিয়া গর্তের মুখ বন্ধ করে দেয়। 3 বন্ধু গর্তের ভিতরে বিপদে পড়ে যায়, গর্ত অন্ধকার হয়ে যায়।
এ তো হেভি ওজন, গর্ত থেকে পাথর সরাতে পারবে না। এক বন্ধু আরেক বন্ধুকে বলে, বন্ধুরে যেই বিপদে পড়েছি জীবনে কোনোদিন উদ্ধার হতে পারবো না, আল্লাহ যদি দয়া না করে পৃথিবীর কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না রে। এবার একজন আরেকজনকে বলে, আল্লাহর কাছে দেখো জীবনে কোনো ভালো কাজ করছো নি, জীবনে কোনো নেক কাজ করছো নি রে, নেক কাজের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, হয়তো আল্লাহ এর উসিলায় এই গর্ত থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। এক বন্ধু ডেকে বলে, আল্লাহ মাবুদ, আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল রাখতাম, বিকাল বেলা বাড়ি ফিরতাম, ছাগলের দুধ দহন করতাম, দুধ দহন করিয়া সর্বপ্রথম আমি আমার মা বাবাকে খাওয়াইতাম, তারপরে আমি আমার ছেলে মেয়েকে খাওয়াইতাম, তারপরে আমি নিজে আমার বিবিকে নিয়ে খাইতাম। একদিন আসতে রাত হয়ে যায়, দুধ দহনের পরে দেখি আমার মা বাবা ঘুমে আছে, কিন্তু আমি মা বাবাকে না খাওয়াইয়া সন্তানদেরকে খাওয়াই না রে। সারা রাত পর্যন্ত আমার বাচ্চারা কান্না করেছে, আমি খাবার দেই না। সকাল হয়ে গেলে আমার মা বাবা ঘুম থেকে উঠেছে, আমি মা বাবাকে দুধ খাওয়াইলাম, তারপরে বাচ্চাদেরকে খাওয়াইলাম, আমি আর আমার ছেলে বিবি খাইলাম। ও আল্লাহ, আমার এই মা বাবার ভালোবাসাটা, ওই দিনের ভালোবাসাটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, এর উসিলায় গর্ত থেকে আমাকে মুক্তি দেন, আমাদেরকে মুক্তি দেন। আল্লাহ বলে, জিবরিল রে যা যা, পাথরের 3 ভাগের 1 অংশ সরায়া দে। কিভাবে আল্লাহ মুক্তি করতেছে দেখে। দ্বিতীয় বন্ধু বলে, আল্লাহ ও মালিক, আমার একটা চাচাতো বোন ছিল, আমি তাকে বড় পছন্দ করতাম, আর একদিন সে আমার কাছে 100 টাকা ধার নিতে এসেছিল, আমি তাকে বেবিচারের শর্তে 100 টাকা দিতে রাজি হইলাম, ধার দিতে রাজি না, বেবিচারের শর্তে 100 টাকা রাজি হইলাম, দিতে রাজি হইলাম। আমার বোন এত বিপদে রাজি হয়ে গেল, অন্ধকার ঘরে যখন দুজন চলে গেলাম, বেবিচার যখন শুরু করতে প্রস্তুতি নিচ্ছি, আমার বোন আমাকে বলে, ভাই রে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যে অন্ধকার ঘরে পৃথিবীর কেউ যদি না দেখে, আসমানের মালিক কিন্তু দেখতেছে, কাল হাসরে কিয়ামতের দিন মালিকের আদালতে কেমনে চেহারা দেখাইবা, আল্লাহকে ভয় করো। ওই লোক ডেকে বলে, আল্লাহ ইচ্ছা করলে আমি ওই সময় বেবিচার করতে পারতাম, আমার চাচাতো বোন যখন তোমার ভয় আমার দেখাইছিল, তখন আমার অন্তরে তোমার ভয় এসে গেছে, আমি বেবিচার না করি 100 টাকা তাকে ধার দিয়েছি। আল্লাহ গো, এই দিন দিয়ে তোমাকে ভয় করেছিলাম, এর উসিলায় আমাকে মুক্তি দাও। আল্লাহ বলেন, জিবরিল রে জিবরাইল যা যা, পাথরের 2 ভাগের বাকি 1 অংশ সরায়া দে। সুবহানাল্লাহ বলে না। তৃতীয় বন্ধু বলে, আল্লাহ আমার বাড়িতে 1 লোক কাজ করত, আর ওই লোক সারাদিন কাজ করে 1 পারাক চাল পাবে, 1 পারাক। সারাদিন কাজ করার পরে কমনি, আমি কাজ করে ফেলেছি, আমার মালটা ফেরত দাও। আমি মাপিয়া ঝুঁকিয়া 1 পারাক চাল তাকে দিয়ে দিলাম, তারপরে কমনি রে আমার এখন দরকার নাই, এই মালটা তোমার কাছে আমি আমানত রেখে দিলাম, যেদিন আমার দরকার সেদিন আমি নিব। ওই লোক ডেকে বলে, আল্লাহ ও মালিক, বহুদিন হয়ে যায় তার আমানত নেয় না, দেখলাম নষ্ট হয়ে যাবে, আমি চাল বাজারে বিক্রি করে ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, রাখলাম, গোয়ালঘর বানাইলাম। বহুদিন পরে আল্লাহর বান্দা, শেখ আল্লাহর বান্দা, আমার আমানত আমাকে ফেরত দাও, আমি বহুদিন আগে তোমার কাছে 1 পারাক চাল রেখেছিলাম, আমার 1 পারাক চাল ফেরত দাও। আমি তখন বললাম, যাও যাও, গোয়াল ঘরে যাইয়া গরুগুলা নিয়ে যাও। আমরা দেশে মানুষ হলে কি কইলেন, কি আমানত রাখছেন?
কই চাল ডালে সব শেষ, কথা বলে ঠিক। নবী বলেছেন কিয়ামতের আগে আমানতরে গনিমতের মাল মনে করো, বাপের সম্পদ মনে করো। খাইছে 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 কি দিতে চায়, এত বড় ফিসলা। দোস্ত বুজুর্গারা রে, ওই লোক বলে আল্লাহ, আমি বললাম যাও যাও ওই গোয়াল ঘর থেকে গরুগুলা নিয়ে যাও। তখন আমাকে বলে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমাকে উপহাস কেন করতেছো, ঠাট্টা কেন করতেছো? আমি এক পারাক চাল তোমার কাছে রেখে গিয়েছি, এই গরুগুলা কেন নিয়ে যাবে? তখন আমি বলেছিলাম আল্লাহর কসম কে বলি রে, এই গরুগুলা আমার না, তোর আমানত। আমি তোর চাল বিক্রি করে ছাগল কিনছি, ছাগল বাড়তে বাড়তে গরু কিনছি, গরু বাড়তে বাড়তে রাখাল রাখছি, এই রাখালটা তোর, এই সব সহ তুই গোটা আমানতদারি নিয়ে যা। আল্লাহকে বলে আল্লাহ ইচ্ছা করলে এক পারাক চাল দিয়ে তারে বিদায় দিতে পারতাম, কিন্তু গোটা আমানতদারি দিয়ে বিদায় দিছি, এর উসিলায় আমারে মুক্তি দাও। আল্লাহ বলেন জিবরিল যাও যাও, পাথরের বাকি অংশ সরাইয়া তিন বন্ধুর হাতে ধরিয়া গর্ত থেকে উঠায়া দাও। মা বাবার খেদমত করলে বিপদ থেকে বাঁচা যায়, বাবাজি পাপ থেকে বাঁচলে বিপদ থেকে বাঁচা যায়, আমানতের হেফাজত করলে বিপদ থেকে বাঁচা যায়। এটার থেকে একটা না তিনটা জিনিস শিক্ষণীয় আছে। এক হলো মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়, আমানতের হেফাজত করলে বিপদ থেকে বাঁচা যায়, গুনাহমুক্ত জীবন গঠন করলে বিপদ থেকে বাঁচা যায়। আরো জোরে বলে। আরেকটা হয় জি, উসিলা নেওয়াদের জায়েজ আছে। উসিলা নেওয়া কি? যে কোনো ভালো জিনিসের উসিলা নিয়ে দোয়া করা কি জায়েজ আছে। আমার প্রাণের বুজুর্গ বন্ধুরা খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি আল্লাহ নিজেই বলেন বনি ইসরাইলের আয়াতে, তোদের মা বাবার মধ্যে দুজন অথবা একজন অথবা দুজন যখন বৃদ্ধকাল হয়ে যায়, তাদের সাথে এমন আচরণ করিও না যে কথার দ্বারা সে গুণ করবো, বা এমন কথা বলবা না তার কথা দ্বারা তুমি গুণ করবা। অর্থাৎ এমন কাজ করবা না তোমার মা তোমাকে কথা বললে তুমি কষ্ট পাবা, আর এমন কথা বলিও না যে কথার দ্বারা তোমার মা কষ্ট পাবে। বাবাজি নবী তো নিষেধ করেছেন, মা বাবার জন্য যদি কোনো কষ্টের কাজ করো, মনে করেন ঢাকা থেকে আপনি ঈদের সময় সিলেট আসবেন, রেল স্টেশন আসিয়া দেখলেন টিকিট নাই, বাবাজি ঈদের সময় ভিড়, দাঁড়াইয়া ঢাকা থেকে সিলেট আপনি আসছেন মা বাবার সাথে ঈদ করার জন্য। মা যদি আসার পরে বলে বাবা আসতে তোমার কেমন হয়েছে, তখন বলিও না মা তোমার সাথে ঈদ করতে আমার বড় কষ্ট হয়েছে। নবীকে এমন দুঃখের কথা তোর মায়ের সাথে শেয়ার করিস না, কারণ তোর মা কঠিন কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই, পেটে বহনের কথা শেয়ার করে নাই, প্রসব যন্ত্রণার কথা শেয়ার করে নাই, মাঘ মাসেতে পায়খানা করে ভরাই দিয়েছিলে, ঠান্ডা মা পরে রইছে তোকে গরমে রাখছে, সকালবেলা ঠান্ডার মধ্যে ময়লা পরিষ্কার করছে, এই কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই। করছে নাকি? কইনি আমি যে যন্ত্রণা করছি প্রসব করছি, সন্তানের সাথে এমন দুঃখের কথা বলে। এই জন্য নবী বলেন সাবধান, এমন সামান্য ত্যাগ মা বাবার জন্য করিয়া সাবধান, মা বাবার সাথে দুঃখের কথা শেয়ার করিও না রে। করবেন নাকি? করবে? বন্ধুরে আমার, এক লোক কাবা গরিব হজ করতে গিয়েছে, তার মাকে কাঁধে নিয়ে, মাকে কি কাঁধে লইয়া মা বিদ্যা সাফা মারওয়া দৌড়াইছে, কাবা ঘর তাওয়াফ করছে, হজের যত কাজ আছে সব কমপ্লিট করে বলতেছে আমি আমার মায়ের মূল্য কষ্টের মূল্য দিয়েছি, দুধের মূল্য আদায় করে দিয়েছি। এইভাবে বলতেছে আমি আমার মায়ের কষ্টের দুঃখের মূল্য আদায় করে দিয়েছি।
পাশে আব্দুল্লাহ ইবনে উমর দাঁড়ানো, দেখে কয় যুবক কি খবর? কয় আমি আমার মা বাবাকে নিয়ে সাফা মারওয়া দৌড়াইছি, মিনা বাজারে কুরবানি করেছি, কাবা ঘর তাওয়াফ করেছি, এই জন্য বলেছি আমি আমার মার হক আদায় করেছি। আব্দুল্লাহ ইবনে উমর ডেকে বলে, এ যুবক, যুবক রে, তুই সামান্য কাজ করে তোর মার কষ্টের হক তুই আদায় করেছ। আমি বলে দিই, তুই যে কষ্ট পেয়েছ, তুই অসুস্থ হলে তোর মা দে আহ করেছে, ওই যে তোর ভালোবাসার কষ্টের কথা ভালোবাসিয়া দে। আহ আল্লাহ, আমার সন্তানকে ভালোবাসো, আমার সন্তানকে তুমি কবুল করো, আমার সন্তানকে তুমি সুস্থতা দান করো। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, তোর মা আহ ওই ভালোবাসার মূল্য তুই দিতে পারোস নাই। ভালোবাসার মূল্য কি দিতে পারি? আমার বানের বাবাজি, আল্লাহর ওলি শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন, আমি মাকাম ইব্রাহিমের কাছে গেলাম, যে দেখি একটা লোকের হাত না, পা নাই, দুইটা পা নাই, দুইটা পা কাটা অবস্থায় বাবাজি মাকাম ইব্রাহিমের পাশে বসে বসে কান্দে। কি কান্দে? আল্লাহ তুমি জানি গো, আমারে মাফ করতে। শুধু আল্লাহ আমি জানি, তুমি আমারে মাফ করতা নারী। আল্লাহ শিবলি নুমানি বলেন, অনেক বছর হয়ে যায় হজে আসি, প্রতি বছর আসিয়া দেখি মাকাম ইব্রাহিমের কাছে ওই লোকটা বসে বসে কান্দে। একই জায়গা আল্লাহর ওলি শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে ভাই, আমি প্রতি বছর হজে আসিয়া মাকাম ইব্রাহিমের পাশে তোমাকে এইভাবে কান্না করতে দেখি, কারণ কি? এমন কি পাপ করেছো রে তুমি এইভাবে কান্নাকাটি করে? ওই শিবলি নুমানিকে ডেকে বলে, আপনার কাছে বলে লাভ নাই, জীবনে বহুত লোকের কাছে বলেছি, বহুত লোকের কাছে বলেছি, আপনার কাছে বলে লাভ নাই, কারণ কোন ক্ষমার ব্যবস্থা তারা করতে পারে নাই। আল্লাহর ওলি শিবলি নুমানি বলে, দেখ বল আমার কাছে, হয়তো আমি একটা ক্ষমার ব্যবস্থা করে দিতে পারি। ওই লোকটাকে বলে, ওগো শিবলি নুমানি, আমার বাবা কাটুরি ছিল, আমার বাবা বিয়ের পরে আমি যখন আমার মায়ের পেটে গেলাম, আমি পৃথিবীতে আসার আগে আমার বাবা মরে গেছে। শুনে যাও রে যুবকরা, মা বাবা কত কষ্ট করে বাচ্চা লালন পালন করে, জীবন ভর শুনে রাখবা, কানটা ভরে। ওই লোক ডেকে বলে, ও আল্লাহর ওলি, সে বাড়িতে কাজ করিয়া জীবন বাঁচাইছে, আমি যখন পৃথিবীতে এসেছি আমার মা আমাকে নিজে কাজ করে করে লালন পালন করে একটু বড় করেছে। আমি নিজে যখন জঙ্গলে কাঠ কাটতে শিখছি, কাঠ কাটতে যখন শিখছি, আমার মায়ের বড় আফসোস, আমার একটা বিয়ে করাইবে। মা বাবার আফসোস না, সন্তানদের একটা বিয়া করবে, কিন্তু সন্তান তো আগে কাঁদছে না। সরি কি সরি, ভেরি ভেরি সরি, কি করছে সারা গেছে কথা দোস্ত বুজুর্গরা রে, খেয়াল করেন ভালো করিয়া। ওই লোকটাকে বলে, ও শিবলি নুমানি, আমার মা নিজে পছন্দ করে একটা বিবি কন্যা দেখে আমাকে বিয়ে করাইলো। কিছুদিন গেল শান্তি, অশান্তি নাই। কিছুদিন যাওয়ার পরে আমার মায়ের সাথে আমার বিবির ঝগড়া বেজে যায়। মায়ের সাথে কি হয়? ঝগড়া বেজে। আমার মায়ের সাথে আমার বিবির ঝগড়া বেজে যায়। আমি কাঠ কাটিয়ে যখন বাড়ি যাই, আমার বিবি কখন বলে, স্বামী রে, তোমার মা বড় আমার সাথে জুলুম করে, তোমার মায়ের সাথে আমি থাকতে পারবো না। এইভাবে ঝগড়া লাগতে 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 একদিন আমি কাঠ কাটিয়া গেলাম, যে দেখি দিনও আমি আমার বিবিকে বলে গেলাম, বিবি রে, জঙ্গলে যাইতেছি, দুপুর বেলার খাবারটা জঙ্গলে পাঠায় দিও। দুপুর বেলার খাবারটা জঙ্গলে পাঠায় দিল, কিন্তু দুপুর হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, খাবার পাঠায় নাই। আমি মেজাজ গরম করে বাড়ি ফিরলাম, আসিয়া বললাম, বিবি রে বিবি,
খাবার কেন পাঠাও নাই? বিবি কয় তোমার মা আমার সাথে ঝগড়া করেছে, এই জন্য পাক করে নাই। আজকে হয়তো আমি তোমার বাড়িতে থাকবো, নতুবা তোমার মা থাকবে, নতুবা তুমি থাকবা, নতুবা তোমার মা থাকবে, নতুবা আমি থাকবো। দুজনের মধ্যে একজন থাকবো, দুজন আর থাকতে পারবো না। এইরকম ভাবে বিবি তাকে মন্ত পরায় দিয়েছে। এত কথা বলেছে, তার মেজাজ গরম হয়ে গেছে। ডেকে বলে আল্লাহর ওলি, আর আমার মেজাজ গরম হয়ে গেল। আমি মাকে গরম দেখায় মায়ের কাছে গেলাম, যে দেখি আমার মা শীতের দিন ঠান্ডার মধ্যে আগুন জ্বালাইছে, আগুনের মধ্যে হাত গরম করার জন্য বসে আছে, হাত দিচ্ছে, পাও দিচ্ছে, আগুনের মধ্যে পাশে বসে আছে। আমি গুসা করিয়া আমার মাকে লাত্তি মেরে আগুনে ফেলে দিছি। আমি গুসা করিয়া আমি আমার মাকে লাত্তি মেরে আগুনে ফেলে দিছি গো। আমার মা আগুনে পড়ে সরকার হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমার হুঁশ আসলো, কি করলাম সর্বনাশ। কাকে আমি লাথি মারলাম, কাকে লাথি মেরে আমি ফেলে দিলাম। যেই মা আমার পেটে বহন করেছে, যেই মা এত কষ্ট, আর ওই মাকে আমি লাথি মেরে আগুনের মধ্যে ফেলে দিলাম। আমি এমনি আমার মাকে আগুন থেকে উঠাইলাম, দেখি মা না, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর ওলি, তারপরে আমার হুঁশ আসলো। আমার বিবিকে 3টা তালাক দিয়ে বিদায় দিলাম। আমার মা মরে যাওয়ার পরে যখন আমার হুঁশ আসলো, আমি 3টা তালাক দিয়া বিবিরে বিদায় দিছি। এরপরে ভাবলাম, যেই পা দিয়া মাকে লাথি মারছি, যেই পা দিয়া মাকে লাথি মারছি, পা রাখবো না। এই জন্য আল্লাহর ওলি আমার নিজ হাতে আমার পাটা কেটে দিছি। এরপরে তো ক্ষমার ব্যবস্থা না। আমি শুনেছি মাকাম ইব্রাহিমের কাছে নাকি দোয়া কবুল হয়। এই জন্য প্রতি বছর মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে কান্দি। আল্লাহর ওলি শিবলি নুমানি বলেন, দেখ আমি দেখতেছি উনি মুরাকাবায় বসে গেলেন। আল্লাহু আকবার বলেন না। মুরাকাবায় বসে বলেন, আল্লাহ, ওই লোক তার মাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, তুমি কি ক্ষমা করবা না? আল্লাহ কই, শিবলি রে, পৃথিবীর সব গুনাহ আমি মাফ করে দিতে পারি, মা বাবার বেয়াদবকে আমি মাফ করি না রে। মা বাবার বেয়াদবকে আমি মাফ করি না। যদি তার মা তাকে মাফ করে দে, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। তার মা বাপ যদি মাফ না করে, আমি আল্লাহ তাকে মাফ করব না রে। আল্লাহ শিবলি নুমানি কয়, চল তোর মায়ের কবরের পাশে যাব। তাকে লইয়া তার মায়ের কবরের পাশে যাইয়া মাকে জিন্দা করেছে। মায়ের অন্তর বড় শক্ত। মাকে কবরের মধ্যে জিজ্ঞাসা করলো, মা গো, তুমি কি তোমার সন্তানকে জাহান্নামে দিতে চাও কি? তোমার সন্তান তোমার জন্য কান্না করেছে, অনুতপ্ত হয়েছে, এখনো কাঁদতেছে। মা এত দিল নরম, বলতে দেরি, ক্ষমা করতে দেরি করে নাই। যারা এখনো আছো মা বাবার সাথে বেয়াদবি করেছো, দৌড়াইয়া বাড়ি যাইবা, মাহফিল শেষে যাইয়া মাকে ডাক দিবা। যদি তোমরা কয়েক মাস হয়ে যায় মাকে মা ডাক দাও না রে। বাবাজি ঘরের দরজায় যখন মা মা বলে ডাক দিবা, তোর মা দেরি নাই, দরজা খুলে তোকে জড়ায় ধরতে দেরি করবে না রে। চোখের পানি ছেড়ে দিবে। মা কয়, আমার খাওয়ানো লাগবে না, আমার মা কেউ ডাকে না, এর চেয়ে আর কষ্ট আমার হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন বলে তো হুজুর, আমাকে মা বলে, আমাকে খাওয়ানো তো, আমাকে 3 মাস হয়ে যায়, আমাকে মা বলে। আমি কি পেটে বহন এই জন্য করেছিলাম? আমার সন্তান আমাকে ডাকবে। বাবাজি 3 জিনিস মুখে নিতে ভালো লাগে রে, 3 জিনিস।
আল্লাহর নাম নিতে মুখে বড় ভালো লাগে, নবীর দুরূদ পড়তে বড় ভালো লাগে, মা মা বাবা বলতে বড় ভালো লাগে। ৮০ বছরের লোকের যদি মা জীবিত থাকে, আম্মা গো বলতে তার কোনো লজ্জা হয় না রে। আর মুখটা ভরে আম্মা মা বলে, বাবা বলে চিৎকার করে কথা বলে, ঠিক কিনা?